আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলব। হুইচ ইস এইচএসসি লাইফ। এই লাইফটাতে সবার মনে না একদম রং-বেরঙা হওয়া স্টার্ট করে। কেন? কারণ এখানে আমরা ১ম এই একটু ফ্রিডম এর টেস্ট পাই। কিরকম জানো? আমি নিজের গল্পটা বলি। আমি যখন স্কুল পার করে কলেজে উঠলাম, তো আমার বাসা থেকে নটরডেম আমি নটরডেম কলেজে পড়ছি। তো আমার বাসা থেকে নটরডেম কলেজ হেঁটে যাইতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগতো। বাসে গেলেও সেম টাইমই লাগতো আসলে। এরকম জ্যাম ছিল আরকি। তো ভালো কথা কলেজে ভর্তি হওয়ার পরে ১ম আমি এত দূরে ট্রাভেল করা স্টার্ট করছি। আর আমি বাসা থেকে অনেক বাইরে বেশি থাকার সুযোগটা বেশি পাইছি। সো এই যে চেঞ্জেস গুলো তোমরা সবাই খেয়াল করবা। স্কুলে যেমন তোমার বাপ-মা তোমাকে আঁকড়ে ধরে রাখতো, কলেজে তোমাকে একটু ছাড় দেওয়া স্টার্ট করবে। অ্যান্ড কলেজে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় একটা পার্সোনাল ফোন আসে সবার কাছে। সো এই যে হঠাৎ করে একদম যা তুমি এত বছর পাও নাই, যেগুলোর জন্য তুমি ক্রেভ করে আসছো লিটারেলি, সেগুলো হঠাৎ করে তুমি পাওয়া স্টার্ট করছো। এই যে ট্রানজিশনটা হইলো, এইটা এইচএসসি লাইফের একদম একটা পিভটাল পয়েন্ট বলতে পারো। কারণ এইখানে আসার পরে মেক্সিমাম স্টুডেন্টের মানে লাইফ মনে করো একদম নির্ধারণ হয়ে যায় যে সে আসলে কোন দিকে যাত্রা করবে। যদিও এটা বলাটা ঠিক না। বাট এখান থেকে অনেকেরই কিন্তু ডাইভার্ট হয়ে যায় যে কে কি করবে না করবে সামনে। অনেকে এই ফ্রিডমটা পাওয়ার সাথে কি করে একদম মানে বকে যায় একটা সোজা কথা বলতে পারো। সে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। আরো বিভিন্ন জিনিসে মানে পড়াশোনা বাদে সবকিছুই তখন তার ভালো লাগা স্টার্ট করে। সো এইখানে এইচএসসি লাইফের শুরুর দিকে তোমাদের সবার জন্য একটা সাজেশন হচ্ছে, যে ফ্রিডমটা পাবা একটা স্পাইডারম্যানের একটা ডায়ালগ আছে সবসময় মনে রাখে। এনডিসিতে যখন ফার্স্ট ক্লাস করতে গেছি, ডন স্যার এই কথাটা বলছিল যে, "উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপনসিবিলিটি।" সে যারা স্পাইডারম্যান দেখছো তারা এই লাইনটা অবশ্যই জানো। সো তোমার কাছে যখন অনেক বেশি পাওয়ার চলে আসতেছে, তোমার কাছে কিন্তু একটা বড় রেসপনসিবিলিটিও চলে আসতেছে। এখন কিন্তু তোমার মা-বাবা তোমাকে এসে ওই যে পড়তে বসাবে এটা তারা এক্সপেক্টও করে না, তুমিও করো না। সো এখন কিন্তু তোমার নিজের দায়িত্বটা নিজেরই নিতে হবে। সো এইচএসসি লাইফের শুরুর দিকে সবাইকে বলব যে নিজের দায়িত্বটা নেয়া শিখো। তোমার যে টিচাররা আসছে তাদের কথাবার্তা শোনো এবং অনেকগুলা জায়গায় পড়তে যাও না। তুমি এক জায়গা থেকে পড়ো এবং নিজে পড়াটাতে বেশি ফোকাস করো। ওয়ান শট সেন্ট্রিক পড়াশোনা কইরো না। প্লিজ একটা রিকোয়েস্ট। এসএসসিতে করছো, যা করছো এটা চলে গেছে। বাট এইচএসসিতে দয়া করে ওয়ান শট সেন্ট্রিক পড়াশোনা কইরো না। কনসেপ্ট ক্লিয়ার না করলে তুমি যখন ভার্সিটি অ্যাডমিশন গুলাতে যাবা, সেগুলোতে গিয়ে তুমি অনেক স্ট্রাগল করবা। যদিও বাংলাদেশের পার্সপেক্টিভে ভার্সিটি অ্যাডমিশনে ভালো করাটা অনেক ইম্পোর্টেন্ট। কারণ সবাই না মানে গতানুগতিক লাইনের বাইরে গিয়ে যে সাকসেসফুল হয়, এটা হয় না। তাই না? অনেকেই বলে যে, "ভাই এটা ওভাররেটেড, এই সেই সবাই এগুলাকে এত গ্লোরিফাই কেন করে?" যথেষ্ট রিজন আছে। সবাই তো গতানুগতিক পথের বাইরে গিয়ে সাকসেসফুল হবে বিষয়টা এরকম না। অনেকে লাইন থেকে ছুটে যেতে পারে। সবার সেরকম ড্রাইভটা আসবে না। সো ট্রাই করি আমরা এট লিস্ট যে লাইফটাকে একটা সুন্দর ট্র্যাকের মধ্যে রাখতে। যারা এগুলা নিয়ে স্বপ্ন দেখি আমরা যে ভালো জায়গায় যাবো, ভালো কিছু করব, তাদের সবাইকেই বলব যে এইচএসসি লাইফে হঠাৎ করে অনেকগুলা ফ্রিডম পেয়ে একদম যা ইচ্ছা তা করা স্টার্ট করো না। তুমি এখন যথেষ্ট ম্যাচিউর হইছো, বড় হইছো দেখেই তোমার মা-বাবা তোমাকে বিশ্বাসটা করছে। সো এই বিশ্বাসটা রাখার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।